জোরে তালিও। দেখুন তালিটা কেন চাইলাম জানেন? হাইটটা দেখুন, অসাধারণ। ওনার মনটাও এরকম, আমি আন্দাজ করছি। কেন বলছি? হি ইজ অলওয়েজ লাইকিং হোয়াইট। সত্যি থ্যাংক ইউ ভেরি মাচ। আর ওই জন্যই তো আপনি এত সুন্দর একটা সংগঠনের সঙ্গে যুক্ত। স্যার কিরম লাগছে একটু বলুন কাইন্ডলি। খুব ভালো লাগে। থ্যাংক ইউ। তো চলুন আমি পরের খেলাটায় যাবো, তো তার আগে একটু দেখে নেবো ওনার এতখানি লম্বা চেহারায় কতখানি চার্জ আছে। আমার কাছে কি আছে বলুন তো? আরে বাবারে, ছোটরা তোমরা জেনে গেছো না, একবার বাজাচ্ছি এটা। হ্যাঁ, একদম চার্জ নেই, আমি একটু ফু দিচ্ছি তাও চার্জ নেই। তো ওনার সাথে একটুখানি দেখা যাক ওনার কতটা মানে চার্জ আছে, দেখবো। কিছু মনে করবে না তো? শিওর? আরে বাহ, খুব ভালো কথা। আর তার আগে একটু নামটা বলবেন? ডক্টর দেবাশিস তরফদার। ডক্টর দেবাশিস বাবু এসেছেন তো, ওনারও সেই প্রেশার মাপেন তাই তো? আমি একটু আপনার প্রেশার মেপে দেবো, তাই ঠিক আছে? আমার কিচ্ছু প্রেশার নেই, একদম লো প্রেশার, দেখছেন? বাচ্চা আপনি একটু জোরে ফু দিন তো। আরে বাহ, আপনাদের প্রতি এত ভালোবাসাতে এত প্রেশার। স্যার আর একবার, আমি একবার দেখি। আমার লো প্রেশার, আরেকবার। আরে বাহ, আর ডাক্তারবাবু একদম ফুল প্রেসার আছে। তো চলুন এই আনন্দে আমরা আর কিছু নেই, আমি এনেছি দুটো গ্লাস এনেছি, দুটো গ্লাসের মধ্যে একটু জল ঢালবো, একটা আমার মাথায় রাখবো, একটা ডাক্তারবাবু মাথায় রাখবো, ওকে? হ্যাঁ, আর আপনি কি করবেন, আমি জাস্ট যখন বলবো চোখটা বন্ধ করে দুটো পাক দেবেন, দিয়ে জলটাকে মাথায় ঢেলে দেবেন, ওকে? আর কিছু নাই, এটা যা শুধু আমি ছোট্ট একটা মন্ত্র বলবো, আর এর ফলে কি হবে, আপনার পাঞ্জাবিটা সম্পূর্ণ ডিসকালার হয়ে যাবে আর মাথার চুলগুলো সম্পূর্ণ সাদা হয়ে যাবে, ওকে? আপনার পাঞ্জাবির মতো। ভালো ভালো। ঠিক আছে তো, একদম রেডি তো? তো চলুন আমরা চলে যাচ্ছি খেলার দিকে। তো চলুন দেখতে থাকুন, মশলাটা বাড়িয়ে দিন। দেখছেন আমি দুটো গ্লাসে জল দিয়েছি, ডাক্তারবাবুর গ্লাসে জল আছে আর আমার গ্লাসে জল আছে, আমি এটা মাথায় দিচ্ছি। আর যখন খেলাটা হবে কেউ কিন্তু দেখবেন না, মানে দেখবেন, কোনো কিছু বলবেন না, আর একটু তালি দেবেন। আর আপনি কি করবেন, চোখটা বন্ধ করে রাইট সাইড আর লেফট সাইডে দুটো ঘুরবেন এইভাবে, ওকে? দুবার ঘুরবেন, তারপর আমি বলবো আস্তে আস্তে দুজনে মিলে এরকম মাথায় গ্লাসটাকে উঠতে দেবেন, ওকে? আচ্ছা ঠিক আছে, চশমাটা একটু ওনার হাতে দিয়ে দিন। চশমাটায় জলটা পড়লে চশমার কাঁচটা ফেটে যাবে। আচ্ছা, কাছে মোবাইল আছে? মোবাইলটাকে ওনার হাতে দিয়ে দিন। মোবাইলে যদি কোনো কারণে জলটা পড়ে মোবাইলটা নষ্ট হয়ে যাবে। ঠিক আছে। আর টাকা পয়সা দরকার নেই, আপনাদের জন্য সব ঠিক আছে। তো চলুন রেডি, চোখটা বন্ধ করে রাইট সাইড আর লেফট সাইডে দুটো দেবেন, চোখটা খুলবেন না, তাহলে বিপদ বেড়ে যাবে। হ্যাঁ, চোখটা বন্ধ করুন। হ্যাঁ, ঘুরুন। হ্যাঁ, চোখটা বন্ধ করবেন, ওকে? হ্যাঁ, ওকে। আপনারা দেখতে থাকুন না, এবার আমরা কি করবো? হ্যাঁ, চোখ খুলবেন না, চোখ খুলেছে না, তাহলে বিপদ হতেই পারে। আচ্ছা চলুন এবার আমরা আস্তে আস্তে, দাদা ভাই একটু মশলাটা বাড়ান, আমরা আস্তে আস্তে গ্লাসটাকে উল্টাবেন, এটা মাথার মাঝখানে উল্টাবেন, উল্টান, আস্তে আস্তে উল্টান। হ্যাঁ, গ্লাসের দিকে তাকাবেন না, উল্টান। আরে যায় যাবে, চুলগুলো সাদা হয়ে যা। ওয়াও, উনি এত তোমাদের ভালোবাসে, তাই ওনার কোনোভাবে অসম্মান করতে পারি, তাই আমার তরফ থেকে, আমাদের সৌরেশ সেনের তরফ থেকে এবং তোমাদের যারা ছোটরা আছো প্রত্যেকের তরফ থেকে ওনাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ডক্টর। তো চলেন আমরা আস্তে আস্তে খেলা শেষের দিকে নিয়ে যাবো, নিয়ে তারপর আস্তে আস্তে আমরা অন্য খেলার দিকে চলে যাবো।
তো চলুন একদম সব শেষে একটা খেলা দেখাচ্ছি, যেটা হচ্ছে এখানে যারা প্রত্যেকে সাজা গোজা করো তার জন্য আমার কাছে একটা খুব স্মার্ট বয় চলে এসেছে। হ্যাঁ দেখাচ্ছি, দেখলেই তোমরা কিন্তু অবাক হয়ে যাবে। আরে বাবা দেখাচ্ছি একদম খুব সুন্দর একটা ছেলে এসেছে, দেখাবো দেখবেন। হ্যাঁ এই দেখ, একদম খুব এত সুন্দর সেজে গুজে এসেছে, দেখছেন তো? আর কি হয়েছে? ও বলছে চশমার রংটা এত কালো হয়ে গেছে আপনাদের দেখতে পাচ্ছি না। তো চলুন ওকে ভালো করে চশমাটাকে কালো রংটাকে সরিয়ে দিই, দিয়ে ম্যাজিকের অনুষ্ঠান শেষ করছি। ওকে দেখতে থাকুন মশাটা বাড়ানো। ধন্যবাদ। একটু ম্যাজিশিয়ানের জন্য জোরে হাততালি হোক। দেখুন আমরা একটু ভ্যারাইটি অনুষ্ঠান এনেছি, সময় খুব কম, এর ফাঁকে আমরা একটু মাইন্ড টাইমে একটু কিছু দেখে নেব এবং তারপরে আমরা আগুনের পরশমণি দিয়ে অনুষ্ঠান শেষ করব ফায়ার জাগলিং দিয়ে। তো ছোট্ট একটা অনুষ্ঠান নিবেদন করব, সেটা হচ্ছে মাইন্ড টাইম, যার মাধ্যমে আমরা বলতে চেয়েছি অনেক সময় অনেক মানুষের কাছে আগামী দিন কি অপেক্ষা করছে আমরা জানি না, অনেক বিপদ অনেক অঘটন ঘটতে পারে, কিন্তু তখনই কি সেই জীবন ফুরিয়ে যায়, আশার আলো নিভে যায়, প্রদীপটা সম্পূর্ণ নিভে যায়? না, আমাদের কাছে আশার আলো কখনোই নেবে না, কারণ সর্বশক্তিমান যখন ওপরে আছেন আর এই ধরনের সমিতি এই ধরনের ডাক্তারবাবুরা আছেন, তাই আমাদের আশার আলো সবসময় কিন্তু ঢিপ ঢিপ করে জ্বলে এবং আলোকিত করে। তো এবারে আমাদের নিবেদন, হ্যাঁ, প্রতিবন্ধী মেলা যে হচ্ছে কল্যাণ মেলা, তাই উপলক্ষে একটা প্রেজেন্টেশন।